স্ত্রীর প্ল্যান ভেস্তে দিয়ে কোর্টে গিয়ে রনের শাস্তির ব্যবস্থা করলো পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আবির তো কথা বলতে থাকে পেখমের সাথে, আর এই বৃষ্টি ভেজা রাতে আবির সমস্ত ব্যবস্থা করে ফেলেছে রান্নার জন্য। ইন্ডাকশন ওভেন নিয়ে এসেছে, চাল ডাল নিয়ে এসেছে, আর বলে পেখম এই বৃষ্টি ভেজা ওয়েদারে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা করো, জাস্ট জমে যাবে। তখনই পেখম বলে ডিম ভাজা তো আমি করতে পারি, কিন্তু খিচুড়ি কি করে করে গো? দিদিভাই বলছিল চালে ডালে মিক্সড করে তারপরে খিচুড়ি হয়। তা বলছি আগে চাল দেবো নাকি ডাল আগে দেবো তারপর চাল পরে? আমি তো বুঝতে পারছি না গো, কি করে করব? আবির তখন বলে হে ভগবান, ঠিক আছে আমি বুঝে গেছি তুমি কত ভালো রান্না করতে পারো। শোনো, বাকিটা আমি সামলে দিচ্ছি, তোমাকে আর এসবের মধ্যে আসতে হবে না, বুঝেছো? আর পেখম তখন বলে এই তুমি শুধু শুধু আমাকে এরকমভাবে বলছো কেন? আমি কি রান্না করতে পারি না নাকি? আবির বলে হ্যাঁ, তুমি কত রান্না করতে পারো সেটা তো আমি বুঝতেই পারছি, তুমি বরং আমার ওপরেই ছেড়ে দাও রান্না করাটা, বুঝলে? আমি ভালো করে সামলে দিচ্ছি, দেখো কিভাবে করতে হয়। তুমি ওখানে বসে বসে মহারানীর মতন অর্ডার করো। এরপরেই আবির খুব সুন্দরভাবে চাল ডাল ধুয়ে একসাথে বসিয়ে নাড়তে শুরু করে। আর পেখম তখন বলে আচ্ছা আবির, তুমি তো দেখছি সব করতে জানো। আবির বলে হ্যাঁ, সেই জন্যই তো আমার মা আমার প্রশংসা ভীষণ করতো, যে আমি নাকি মায়ের থেকেও মাঝে মধ্যে ভালো রান্না করতে জানি। সত্যি রান্না বান্না কিন্তু করতে আমারও খুব ভালো লাগে জানো, আর মনে হয় যেন যে সবাইকে খাই একটা আলাদা রকমের তৃপ্তি পাওয়া যায়। এরপরেই আবির তো রান্না করতে থাকে, রান্না করতে করতে আবিরের নাকে হলুদ লেগে যায়। সেটা দেখার পর পেখম রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছে। আর আবির তখন বলে এই তুমি এইভাবে হাসছো কেন গো? হ্যাঁ, কি হয়েছেটা কি, হাসছো কেন এইভাবে? পেখম তখন বলে তোমার নাকে হলুদ লেগে গেছে। আর এটা দেখে আবির তো রেগে যায়, আর তারপর পেখমকে বলে তবে রে দাঁড়াও, এবার আমি তোমার গালে হলুদ লাগিয়ে দেবো। আর তখন আবির আর পেখম অনেক কাছাকাছি চলে আসে। আবির যখনই পেখমকে স্পর্শ করতে যায়, পেখমের মনে পড়ে যায় রনের কথা, যে রন ছোটবেলায় ঠিক এই রকমই করেছিল, আর যদিও সেটা রন অন্যায় করেছিল, আর সেটা মনে করতে পেখমের ভয় লাগে। পেখমের চোখ মুখ দেখে আবির বুঝতে পেরে যায় পেখম ভয় পাচ্ছে, তাই আবির সরে যায় আর বলে এই পেখম, খিচুড়িটা একদম হয়ে গেছে, এবারে ডিম ভাজাটা কিন্তু তোমাকে করতে হবে। তখন পেখম বলে আমি ডিম ভাজা করতে ভালোই পারি, সরো আমি ডিম ভাজাটা করে দিচ্ছি। এরপর পেখম ডিম ভাজা করতে শুরু করেছে আর বলে এই দেখো কত সুন্দর হয়ে গেছে, এসো এবার আমরা প্লেটে বেড়ে খেতে শুরু করি। আবির আর পেখম খিচুড়ি আর ডিম ভাজা খেতে থাকে। অন্যদিকে জেলের ভেতর রনকে শুকনো রুটি আর একটু তরকারি দিয়ে যায়, যেটা দেখার পর রন তো হাসতে শুরু করে আর বলে শেষ পর্যন্ত রনর এই অবস্থা হলো, আমি একটা ইশারা করলে আমার সামনে কত কিছু খাবার চলে আসতে পারে, আর সেখানে শুকনো রুটি আর একটু তরকারি, আমার এত খারাপ দিন আসলো ভাবা যাচ্ছে না। এর মধ্যেই রন তখন বলে পেখম, আজ তো আমি শুকনো রুটি খেয়ে নিচ্ছি ঠিকই, কিন্তু এর পরে তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা তুমি নিজেই জানো না। আমি তো তোমাকে ছেড়ে কথা বলবো না, তোমাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। আবিরকে কাছে পেয়ে তুমি ওর মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছো, যাতে ও আমার বিরুদ্ধে আরো বড় বড় প্ল্যান করতে পারে, কিন্তু সেসব করে কোনো লাভ হবে না। আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, এমন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে, ভয়ঙ্কর শাস্তি, যেটা পাবার জন্য তুমি অপেক্ষা করে থাকো। এই বলেই রন সেই শুকনো রুটিগুলো খেতে শুরু করে। অন্যদিকে আবির আর পেখম উকিলবাবুর সাথে কথা বলে নিয়েছে কোর্টে কি কি বলতে হবে। আর পেখম তখন বলে জানো তো আবির, আমার না আবারও মনের মধ্যে কেমন যেন একটু হচ্ছে, মনে হচ্ছে সব যেন শেষ হয়ে যাচ্ছে, আবারও আমাকে সমস্তটা বলতে হবে, আমার খুব নার্ভাস লাগছে। আবির তখন বলে দেখো পেখম, তুমি একটা লড়াইতে নেমেছো, আর সেই লড়াইতে অনেক বাধা বিপত্তি তোমাকে পেতেই হবে, কিছু করার থাকবে না, কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে কি করে হবে বলো? হারলে কিন্তু চলবে না, তোমাকে অ্যাকশন নিতেই হবে, আমি তো আছি তোমার সাথে। সেখানেই কিছু পাড়া প্রতিবেশী লোকজন খবরের কাগজে দেখে ছি ছি করতে থাকে পেখমকে, আর বলে ননদের বরের সাথে কেউ এরকমটা করতে পারে? ছি, ভাবাই যায় না, মানুষের মেন্টালিটি কতটা নিচে নেমে গেছে, ছি 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 ছি। এর মধ্যে আবির বলে না, এদের মুখ বন্ধ করতে গেলে আমাকেই এগিয়ে যেতে হবে। অন্যদিকে দেখা যায় তিয়াস চলে এসেছে বাড়িতে, এসে আবিরের খোঁজ করতে থাকে। স্বর্ণালী তখন বলে আবির তো বাড়িতে নেই তিয়াস। মনে মনে তিয়াস ভাবে আবির তাহলে কোথায় গেল। স্বর্ণালী মনে মনে ভাবে ছেলেটা তো এখন আমাকে আর কিছু বলে যায় না, কখন কোথায় যায় বা কি করে।
আগে একটা সময় বলে যেত, মা বলতে অজ্ঞান ছিল, আর আমার সেই ছেলেটাকে কেড়ে নিয়েছে ওই পেখম। পেখমকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। যতবার ওর কাছে যাব মনে পড়ে যাবে এই সব দিনের কথা। পিয়াস তখন বলে, আন্টি দিদিভাইয়ের বিয়ের দিন যা হলো আমি তারপরে খবর নিতে এসেছি। আসলে আবির এখন কেমন একটু হয়ে গেছে। আগে অফিস থেকে আপনাদের পরিবারের সবার খবর নিতাম, এখন তো সেভাবে আর বলতে চায় না, সেই জন্যই বাড়িতে আসতে হলো আর কি। বলছি দিদিভাই ঠিক আছে তো? তখন স্বর্ণালী মনে মনে বলে, এই মেয়েটা বাইরের মেয়ে হয়েও এর কত চিন্তা আমাদের জন্য। আর পেখম পেখম আমাদের বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করবে সেই সব চিন্তাভাবনাই করে যাচ্ছে। আমি যে কেন এই মেয়েটার সাথে আবিরের বিয়ে ঠিক করলাম না কে জানে। অনেক মস্ত বড় ভুল হয়ে গেছে আমার। এরপর তিয়াস বলে, আন্টি শুনতে পাচ্ছেন? তখনই আন্টি বলে, হ্যাঁ বলো। আসলে বোঝোই তো সব কিছু আর আগের মতো নেই। হ্যাঁ স্ত্রী ভালো আছে, তুমি বসো, তোমার জন্য আমি এক গ্লাস শরবত নিয়ে আসি। তখনই তিয়াস বলে, না না আমার শরবত লাগবে না, আমি একদম ঠিক আছি। তখনই স্বর্ণালী বলে, তুমি ভাবলে কি করে তোমাকে আমি এইভাবে যেতে দেবো? না খাইয়ে আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না। তিয়াস মনে মনে বলে, আবিরের মাও আমাকে কতটা ভালোবাসে, আর এই আবির সব সময় আমাকে রিফিউজ করছে, সেটা তো আমি মেনে নেব না। সোজাভাবে না হলে বাঁকাভাবেই সব কিছু করতে হবে। আবিরের জীবন থেকে আমি পেখমকে সরিয়ে দেব, চাইলেও পেখম আর কিচ্ছু করতে পারবে না। পেখমকে আমি না সরিয়ে দিলে আবারও আমার আর আবিরের জীবনে বারবার চলে আসবে ওই পেখম। এর মধ্যে পেখমকে নিয়ে আবির চলে গেছে পাড়া প্রতিবেশীর সাথে মোকাবিলা করতে, আর বলে, এই কিছু আপনাদের মতো মানসিকতার মানুষের জন্যই না আমাদের সমাজে এখনো মেয়েরা লাঞ্ছিত হয়। আসলে মেয়েরা ভাবে সমাজকে বললে হয়তো সমাজ তাকেই খারাপ বলবে, কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, যে অন্যায় করেছে, যে আসলেই শাস্তি পাওয়ার যোগ্য, তার বিষয়ে আপনারা কিছু বলেন না। যে ভালো, যে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে মোকাবিলা করতে চায়, আপনারা তার বিরুদ্ধে এসব মুখ খোলেন। তখনই পাড়া প্রতিবেশীরা চুপ করে গেছে। তার মধ্যে একজন বলে, তুমি ঠিক করেছো আবির, তোমার স্ত্রীর পাশে দাঁড়িয়েছো এই সময়। আমার মনে হয় এটাই করা উচিত। সমস্ত স্বামীদের স্ত্রীর বিপদের দিনে পাশে থাকা উচিত, নাহলে যে কোন সময় কোন বিপদটা ঘটে যাবে আর স্বামী তখন মজা নেবে, কারণ স্ত্রীর পাশে সবসময় স্বামীকে থাকতে হবে। তুমি যে পেখমের পাশে আছো এটা দেখেও ভালো লাগছে। কিছু কিছু জন আবার প্রতিবাদ করতে থাকে, আর পেখম বলে, আবির ছেড়ে দাও না, কি দরকার এসব ঝামেলার মধ্যে থাকার। আবির বলে, দরকার আছে পেখম, না হলে তো এদের কোনোদিনও শাস্তি হবে না, এদেরকে কে বোঝাবে বলো, তাই আমি সেই দায়িত্বটা নিয়েছি। পাড়া প্রতিবেশীরা বলে, বাবা এদের ঢং দেখে আর বাঁচি না, যত সব। আবির বলে, আমি আমার স্ত্রীর হয়ে সারা পৃথিবীর সাথেও লড়াই করতে পারি, বুঝেছেন, তাই আপনাদেরকে সাবধান করে দিতে এসেছি। এদিকে স্বর্ণালী তিয়াসের জন্য এক গ্লাস শরবত নিয়ে এসেছে, আর তিয়াস মনে মনে ভাবে, এই বাড়িতে আমি একদিন আসবো, বউ হয়েই আসবো। পরের দিন দেখা যায় স্ত্রী তো তকে তকে রয়েছে কখন আটকাবে পেখমকে, আর এদিকে পেখম সমস্ত ফাইলগুলো নিয়ে নিয়েছে, কুকীর্তির প্রমাণগুলো নিয়েছে রনের, আর বেরোবে বলে ঠিক করেছিল, কারণ কোর্টে যেতে হবে, হিয়ারিং আছে। ঠিক তখনই স্ত্রী আটকে দেয় বাইরে থেকে দরজাটা, আর বলে, এবার তুমি কি করে যাবে পেখম কোর্টে? কিন্তু পেখম হার মানবে না বলে ঠিক করেছে, পেখম কোর্টে গিয়ে সাক্ষী দেবে আর রনের শাস্তির ব্যবস্থা করবেই।